যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করি। এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না, গোপন করে। উনি বিরোধী করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী। আমি কি এটা লুকায় রাখবো? লুকায় রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব? 1,72,000 টাকা বেতন তিনি পেয়েছেন। আরে চাচা, তোমার যে অত ফুসকা হয়ে জায়গা, তোমার তারাইল টানা আর করিমগঞ্জ টানা যে তুমি আজকে বহুত বছর ধরে এমপি করতেছ, নাঙ্গল থেকে এমপি নিতেছ, দক্ষিণ অঞ্চলের তোমার করিমগঞ্জ টানা দক্ষিণ অঞ্চলের মানুষের লাগে তুমি কি করে দিছ? তুমি তো একটা হারামজাদা। আরেক বেড়া সত্য কথা কইছে দেখে তোমার টুসকা হইরেছে গা, অত ভিতরে জলে বেদ তুমি যে বাচ্চা, তুই এমপি নামে কলঙ্ক। তুই আমরা করিমগঞ্জ টানার দক্ষিণ অঞ্চলের লাগে কি করছ? তুই তো বেটা একটা অমানুষ না হইলে তুই কেমনে আরেক বেটার এই সত্য কথা বলাতে এই ইয়ার মাঝে সংসদের মাঝে কিভাবে বইলা দিতেছ আমি এই আমরার মানহানি হইতে তোমরার মানহানি হয়? তোমরা এমপি ইলেকশন করে 100-500 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেতন পাই, আর পরে আরো বহুত কিছু খায়া যে তোমরা অনেক কিছু করছো। তে সাধারণ মানুষে কি করে? তোমরা সাধারণ মানুষ যে ভোট দিছে, তে সুমনের তো শিখো, সুমনের তো শিখিয়া অন্তত হোক সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করো। আমাদের এলাকা আউরের মাঝে নামন জানা একটা রাস্তা নাই বালা, একটা মেম্বরে দিলে পরে মেম্বরে 4বার 5বার বাজেট পায়া মেম্বরে 1 লাখ টাকা 50,000 টাকার কাম করে। আর তুমি ইচ্ছা করলে আমরার এলাকাটা বালা রাস্তাঘাট করে দিতারো। আমরার এলাকাটার লাগে কি করছো? কিশোরগঞ্জ করিমগঞ্জ থানায় যে বড়ার বন্ধের মাঝে যে আউরের মাঝে যে নামছে, গ্রামের যে রাস্তাঘাট নামছে, এই রাস্তাঘাটের লাগে কি করে দিছো? কি করছো? তুমি কিছুই করছো না, কোথাও করছো না। করছো খালি তোমার এলাকা তারাইল থানার মাঝে গেলে পরে তারাইল থানা আর 10 বছর 20 বছর আগে দেখছি তারাইল থানাতে আইটে যাওয়ান গেছে না, বাঙ্গে সুঙ্গে পড়ছে। আর এই তারাইল থানারে সোনার ফুরি বানাইছো। আর এই 2 থানার এমপি খালি হুদা তারাইল থানার মাঝে করছো, এই করিমগঞ্জ থানার মাঝে কিছুই করো নাই। করিমগঞ্জ থানা আমরা বড়ার বন্ধের যে দক্ষিণাঞ্চলের যে রাস্তাঘাট কোনো কিছুই করো নাই, কোনো কিছুই ঠিকঠাক নাই। আর তুমি সুমনে কইছে দেখে তুমি করে ফুসকা হয়ে গা, তোমার অত ফুসকা হরে হেরে, অত ফুসকা হরে হেরে। হ্যাঁ, সুমন কি এই অগ্রাহ্য কথা কইছে? সুমন সত্য কথাই কইছে।